বাবু সকাল হয়ে গেছে, ঘুম থেকে ওঠ। বলতো 10টা বাজলো। তোমার ছেলেকে ডাকলাম, তোমার ছেলে উঠে গেল, তুমি ডাকো গো তোমার ছেলেকে। এ বাবু ওঠ, কাজে যা, তোকে চুলে খেতে দেবে নাকি? বা যা বলছো বলছো, চুল নিয়ে কথা বলবে না। বা 1000 টাকা দাও, চুল স্টিক করে আসি দোকান থেকে, স্টাইল করে আসি। 1000 টাকা লিবা? 1000 টাকা ইনকাম করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তারপরে 1000 টাকা আসে। 1000 টাকা দিবা না? এ দেখো তোমার বাড়িতে তুমিই থাকো, এ দেখো আমি চললাম। তাই ছেলে কিছু করে বসবি, টাকাটা দিয়ে দি। ঠিক আছে, দাও আব্বা। ঠিক আছে, লে তোর রাগের কাছে আমি হেরে গেলাম। ঠিক আছে আব্বা। দোকানদার ভাই, তুমি কয় রকম চুল কাটা জানো? আমি 6 রকম আর 3 রকম চুল কাটা জানি। তুমি কয় রকম নিবা সেইটা আমাকে বলো তো, তাছাড়া আমি সবই জানি। ঠিক আছে, তাহলে বসছি। ঠিক আছে বসো, তাহলে আমি মিঠন সেটটাই দেবো, তোমার 1 নম্বর সেট ওইটা। দোকানদার ক টাকা হইলো? একটা 500 টাকা লোড দাও, একটা 200 টাকা লোড দাও, আর 3টে 100 টাকার লোড দাও। আমার 1000 টাকা হবে। আমি বাবু অত হিসাব জানিনি, আমি এইটাই জানি। তো সব চাষা ভুষা মানুষ, দুটো 500 টাকা দিলেই হয়ে যায়, হিসাব জানে না, মূর্খ হলো কি দিয়ে। ए गंडी पॉ पॉ सोनी डे लकी सोनी डे मिंडू। চোখটা আমাকেই মারলো, আমার আশেপাশে যৌবন উঠলে উঠলো। মেয়েটাকে পটালে হয় না? ওস্তাদ, তোমার তো টাক পড়ে গেছে, মেয়েটাকে পটাবো কি করি? টাক পড়ে গেছে, কে এসে এই স্টাইলেই পটে নেবো। টাকে নাই চুল, তার আবার কত ঝুল। 80 বছরে বিয়ে করবি? দাঁড়া, তোর বিয়েটা হোক, তোর বউকে আমিই পালাবো। তো মেয়েটা কার রে? তো জানি নি, এদের ঘটক জানে, ওকে শুধাইলে পাওয়া যাবে। তোকে একটা কথা বলবে, একটা চুলটাকে একটু ধার দিবে আমাকে? আমার ফলস চুল নাকি, তাই তোমাকে ধার দেবো? ও তাই তো, তোর চুল ফলস নাই? না, তোমার কি দেখি মনে হয়? মশাই, আমার নাকি মেয়ে দেখো, তো আমি বিয়ে করবো, দুটো পান দেবো তোমাকে, তুমি আমার নাকি একটা মেয়ে দেখো। আছে একটা মেয়ে, গরিব ঘরের। তোমার জন্য 10 বছর ধরে মেয়ে দেখছি, তো একটা মেয়েও তোমার টাক দেখে পছন্দ করছি না। ঘটক মশাই, আজকে বিয়ে দিতে হবে আমার, আমি মেয়ে রেখে এসেছি, তোমার হাত হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি তো তাড়াতাড়ি করছো, চলো তাহলে মেয়েটাকে রাতারাতি দেখে আসে। রবি ভাই, ও রবি ভাই, বাড়িতে আছো নাকি? কে?
ঘটক মশাই আসো, বসো বসো, চেয়ার এনে দাও তো, ঘটক মশাই বসুক। তোমার মেয়ের জন্য একটা বড়লোক ঘরের ছেলের সম্বন্ধ এনেছি। গোবসা, মেয়েটাকে আনো। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যা। বাপ, তোমার মেয়ে পছন্দ তো? হ্যাঁ ঘটক ভাই, আমার পছন্দ আছে। ঠিক আছে বাপ। রবি ভাই, তোমার কি ছেলে পছন্দ? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে পছন্দ। বাপ, টুপিটা খোলো তো। ওগো, ছেলে তো টাকলা। ও ঠিক আছে, ঘরে নিয়ে যাও। ছেলে পছন্দ? না, আমি ওই ছেলেকে বিয়ে করব না। দেখ বুড়ি, আমরা গরিব মানুষ, আর ওই ছেলেটা বড় লোক। ওই ছেলেকেই তুই বিয়ে কর। মা, আমি টাকলা ছেলেকে বিয়ে করব না। তোমরা যদি জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে আমি মান্নাজের সাথে পালিয়ে যাব। আবার টাইম নেই, আমার আমেরিকায় চাকরির ইন্টারভিউ আছে। আমি বিয়েটা যত করে নেবো তত তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে সামনে পবিত্র জুম্মার দিন এদের ঘটক, আপনি বসেন, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। ভাই, মান্নাজ ভাই, টাক পড়া ছেলের সাথে আমার বোনের বিয়ে দিয়ে। শালা বাবু, তাই চলো চলো। মাথায় খুব যন্ত্রণা করছি। শালা মানুষজনের কথা শুনলেই ভালো করতাম, শালা শেষ পর্যন্ত আমার চুলেই খাইলো। ইরি শালা, বউ কোথায় গেল? তুমি এখানে কি করছো? শালা, তাহলে তুই বর্ডারে যাচ্ছিলি? চলো তাইলে আমরা পালিয়ে যাই। No, 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 no. আমার বউটাকে দেখেছো? আমি তো এপারে ওপারে খুঁজে পালাম না। No, 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 no. শালা এদের খুঁটিকে আমার বউটাকে নিয়ে চলে গেল। আমি জীবনই রাখবো না। কচু গাছে জড়িতে আমি মরে যাবো, সেও ভালো। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে, ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে